আচ্ছা, কি বলেছে আমাদের ফর্মুলা গুলো আমরা জানি, সেই ফর্মুলা আমি ছোট করে একটু ডিসকাস করে নিই একবার উপরের দিকে। এইখানে এটা হচ্ছে শঙ্কুর যে আছে, শঙ্কুর একটা ফর্মুলা আছে, যদি শঙ্কু, এটা একটা শঙ্কু হয়, এটা যদি একটা এক সেকেন্ড, শঙ্কুর যে আয়তনের ফর্মুলাটা ছিল, ডিস্টার্ব হচ্ছে একটুখানি। শঙ্কুর আয়তনের ফর্মুলাটা যে ছিল, হ্যাঁ, আয়তনের যে ফর্মুলা ছিল সেটা হচ্ছে 1/3 পাই r স্কয়ার h। শঙ্কুর, যেখানে আরটা হচ্ছে শঙ্কুর ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা হচ্ছে h। আচ্ছা, শঙ্কুর ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের যেটা লাগে সেটা হচ্ছে শঙ্কুর এইটা যদি r হয়, এই হাইটটা যদি h হয়, আর এইটা যদি l হয়, তাহলে r স্কয়ার প্লাস h স্কয়ার ইকুয়াল টু l স্কয়ার, এই একটা ফর্মুলা আছে। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে, এই পার্শ্বতল, তার ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, আর শঙ্কুর ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এই কটা হচ্ছে শঙ্কুর যে কটা আমাদের ফর্মুলা আমাদের লাগবে, সেই কটা এখানে আছে। ঠিক আছে, এইবার হচ্ছে তাহলে আমি একটা একটা করে কোশ্চেন আলোচনা করছি। প্রথমে আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা। তির্যক, যেহেতু এটা এমসিকিউ যেহেতু, তাই জন্য আমাকে করে দেখানোর দরকার নেই পরীক্ষা হলে। ঠিক আছে, তাই আমরা শর্টেই করবো, রাফে করবো। তো লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা কত? 15, মানে এলটা হচ্ছে আমার 15। আচ্ছা, ভূমির ব্যাসার্ধ কত? ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 16, মানে আর হচ্ছে আমার 16, আর হচ্ছে 16 সেমি। আচ্ছা, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ফর্মুলা কি? পার্শ্বতলের ক্ষেত্রফল মানে এর ফর্মুলাটা আসছে তাহলে আমাদের, এটা হচ্ছে পাই আর এল। এটা তাহলে হিসাব করলে হয়ে যাবে, পাই মানে 22/7, আর মানে হচ্ছে 16, আর এলটা কত? এলটা হচ্ছে 15। অ্যান্সারে কি আসবে? বর্গ একক। এবার তাহলে এটা ক্যালকুলেশন করে অ্যান্সারটা কত হবে সেটা একটু দেখে নিলেই হবে। অ্যান্সারটা কত হবে, কোনটার সঙ্গে মিলছে? হয়েছে? 120 হচ্ছে। 120, তাহলে তাই হবে। 120 কোনটা? সি এরটা, সি এরটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ,
ঠিক আছে। তাহলে তারপরটা যাই আমরা, এখান থেকে আমরা পেয়ে গেলাম সিএটটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে 120। বোঝা গেল? অঙ্কটা বোঝা গেছে? 120 পাই হবে, মানে এই দুটো গুণ করেই 120 আসছে। এটা এটা তো পাই হিসাবে পড়ে থাকবে, মানে অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে পাইটা এখানে পড়ে থাকছে, আর এই দুটো গুণ করলে 120, তাই তো? আচ্ছা, পরেরটা যাচ্ছি, এটা এটা কি বলছে, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দেওয়া আছে। তাহলে দুটো লম্ববৃত্তাকার শঙ্কু মানে হচ্ছে, আমি ধরি প্রথম শঙ্কু, তার এটা প্রথম শঙ্কু এখানে ধরছি, এখানে দ্বিতীয় শঙ্কু ধরলাম। প্রথম শঙ্কুর আয়তনের দুজনে আয়তনের অনুপাত দিয়েছে, তাহলে প্রথম শঙ্কুর ব্যাসার্ধ ধরতে হবে আগে, ব্যাসার্ধ ধরলাম R1, আর দ্বিতীয় শঙ্কুটা ধরলাম R2। যদি এমসিকিউর কোশ্চেন না হয়, 2 নাম্বার 2 মার্কস এর কোশ্চেন হয়, তাহলে আমরা লিখে করব। আর যদি এমসিকিউ হয় তাহলে লিখে করার দরকার নেই, এরকম রাফে করে আমাকে অ্যান্সারটা দিলেই হবে। আচ্ছা, আর কি লাগবে? উচ্চতা, তাদের ভূমি তলের উচ্চতার ব্যাসার্ধ হয়ে গেল। এবার H1 H2 ধরে নিলাম। এবার প্রথম আর দুজনের আয়তন, প্রথমটার আয়তনের অনুপাত, প্রথমটার আয়তন কত? প্রথমটার আয়তন ভাগ দ্বিতীয় আয়তন। প্রথমের আয়তন কত? আয়তনের ফর্মুলা লিখবো 1/3 পাই R1 স্কয়ার H1, নিচেরটা আসবো 1/3 পাই R2 স্কয়ার H2। ঠিক আছে, এবার 1/3 কেটে যাবে, এখানে 1/3 কেটে গেল, পাই পাই কেটে গেল। বাকিটা তাহলে উপরে দেখ R1, নিচে R2, তাহলে R1 বাই R2 তাদের হোল স্কয়ার এন্ড ইনটু, পরেরটা হচ্ছে এখানে H1 বাই H2। এবার একটু ভালো করে দেখি, প্রশ্নের দিকে যাই আরেকবার। প্রশ্নে কি আছে, কি চেয়েছে তাদের, আচ্ছা, দুজনের শঙ্কু আয়তনের অনুপাত কত বলে দিয়েছে? 1:4। তাহলে আয়তনের অনুপাত 1:4, প্রথমটার আয়তন 1/4, ইমপ্লাই দিয়ে করতে পারি আমরা, এখানে ইমপ্লাই থাকবে 1/4। R1/R2 কত? এখানে কোশ্চেনে দেখ, ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে প্রথমটার ব্যাসার্ধ কত? R1, দ্বিতীয়টার ব্যাসার্ধ কত? R2। তাহলে এদের দৈর্ঘ্যের অনুপাত মানে R1/R2, এটা কত দেওয়া আছে? সেটা দেওয়া আছে আমার 4/5। ঠিক আছে, তাহলে এখানটা আমি লিখে দেবো 4/5। তারপর এটা হচ্ছে বাই H1 H2। এবার ক্যালকুলেশন করবো আমরা, এটা 1/4 ইজ ইকুয়াল টু 16/25, H1/H2।
h1/h2 তাহলে কত আসছে এটা আমার, এটা গুণ করলে কোনাকুনি গুণটা করলে বোঝা যাবে। h1/h2 কোনাকুনি গুণ করলে এইদিকে থাকছে h1 বা এইদিকে থাকছে h2, কোনাকুনি গুণ করলে এইটা ওখানে চলে যাবে 25, আর এটা নিচে নামবে 64, 64। তাহলে h1/h2 টা হচ্ছে আমার h1/h2 সেটা হচ্ছে 25/64, 64। সুতরাং h1:h2 25/64। তাহলে কোন অ্যান্সারটা হবে, এইটা ডি এর অ্যান্সারটা হবে। বুঝা গেছে? কোথাও অসুবিধা থাকলে ঠিক আছে তো। এখানে আয়তনের অনুপাত দেওয়া ছিল, তাই এখানে আয়তন লিখে নিয়েছিলাম, এখানে আয়তনের ফর্মুলা লিখেছিলাম। আয়তনের অনুপাত কত দেওয়া আছে 1:4, মানে 1/4, এখানে 1/4 লিখে নিয়েছি। এইবার ফর্মুলা এখানে কাটাকুটি যা হয়েছে, তাহলে r1/r2 কোশ্চেনের মধ্যে r1/r2 দেওয়া ছিল। ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5, মানে 4/5 এখানটা আমি লিখেছি। এবার সেখান থেকে আমরা h1/h2 টা বের করে নিলাম। ঠিক আছে, খুব ভালো অঙ্ক, বোঝা গেছে? ঠিক আছে, তারপরটা যাই। তারপর একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে, মানে প্রথমে যা ব্যাসার্ধ ছিল এখনো সেটাই থাকবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন বৃদ্ধি পাবে। কতটা বৃদ্ধি হবে জিজ্ঞেস করেছে। আচ্ছা, তাহলে আমি প্রথমে ধরছি প্রথম অবস্থায়, ঠিক আছে? তাহলে প্রথমে মনে করি পূর্বে দু ক্ষেত্রেই ব্যাসার্ধটা সেম থাকবে, তাহলে ব্যাসার্ধ দু ক্ষেত্রে আমি r ধরে নিলাম। প্রথম অবস্থায় উচ্চতা ধরলাম h1, h পরের অবস্থায় দ্বিগুণ হয়ে গেছে, তার মানে পরের অবস্থায় কত হয়ে যাবে 2h। তাহলে আমি লিখে নিচ্ছি এখানে পূর্বে শঙ্কুর ব্যাসার্ধ সমান সমান r, উচ্চতা এখানটা একটু লিখে নেব, মনে করব উচ্চতা সমান h। কিছু বলা নেই যখন, তাহলে আমরা সবটাই একক ধরবো, একক। যদি 2 নম্বরের অঙ্ক হয় তাহলে এত লিখে করবো, আর যদি 2 নম্বর অঙ্ক না হয় তাহলে লিখে করার দরকার নেই। যদি এমসিকিউ হয় লিখে করার দরকার নেই, কিন্তু আমি 2 নম্বরের মতো করেই করাচ্ছি। সুতরাং আয়তনটা তাহলে হচ্ছে আমাদের কত হবে, নর্মাল ফর্মুলা 1/3 পাই r² h ঘন একক। বর্তমানে শঙ্কুর ব্যাসার্ধ কত, আরই থাকবে, চেঞ্জ হয়নি, আর একক। উচ্চতাটা কত হবে তাহলে
উচ্চতা হচ্ছে ডবল হয়ে বলেছি উচ্চতাটা 2h একক। তাহলে আয়তন কত হবে? তাহলে এক্ষেত্রে আয়তন হচ্ছে আমার হচ্ছে 1/3 পাই আর টা আরই থাকবে, তাহলে আর স্কয়ার, এইচটা কত 2h। কেন? কারণ উচ্চতা তো এখন দ্বিগুণ হয়ে গেছে, ঠিক আছে? ঘন একক, তাই একটু জায়গা করে নিয়ে নেব। এবার তাহলে কি বলছে প্রশ্ন? বলছে আয়তন বৃদ্ধি পাবে, সেটা আবার পার্সেন্টেজ আছে, মানে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। তাহলে আয়তন বৃদ্ধি পাবে, এখানে লিখে নিই আমরা, আয়তন বৃদ্ধি পাবে কতটা বৃদ্ধি পাবে আগে সেটা বের করি। এখন কত হচ্ছে? এখন এইটা, এটা মানে হচ্ছে এইটা, এটা কত? এটা হচ্ছে 2/3 পাই আর স্কয়ার ইচ। এই জায়গাটা আমরা লিখবো 2/3 পাই আর স্কয়ার ইচ। ছিল কত আগে? এইটা 1/3 পাই আর স্কয়ার ইচ। আগেরটা লিখবো এখানে 1/3 পাই আর স্কয়ার ইচ। এবার যখনই পার্সেন্টেজ বের করতে হয়, তাহলে কার সাপেক্ষে? পার্সেন্টেজ আগেও আমি বলেছিলাম, পার্সেন্টেজ বের করতে পারলে বা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এরকম যদি শতকরা, তখন সবসময় আগেরটার রেসপেক্টে হিসাব করতে হয় যে কত পার্সেন্ট বেড়েছে। তাহলে পূর্বে কোনটা আছে? পূর্বে হচ্ছে এইটা পাই আর স্কয়ার এইচ। যেহেতু পার্সেন্টেজে চেয়েছে, তাহলে আমরা এখানে 100% ক্যালকুলেশন করা যাক। তাহলে উপরটা বিয়োগ করলে দেখ 1/3 আসবে, 1/3 পাই আর স্কয়ার এইচ আসছে। নিচেরটা ক্যালকুলেশন করলেও 1/3 পাই আর স্কয়ার এইচ আসছে ইন্টু 100%। এবার দেখা যাচ্ছে যে উপর নিচে সবটাই কেটে গেল, তাহলে শুধুমাত্র 100%। তাহলে অ্যান্সার আমাদের 100%। এই অ্যান্সার। তাহলে আমার এখানে এইটা হচ্ছে অঙ্ক। বোঝা গেল কিনা? বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তারপরটা যাচ্ছে। আজ শুধু এমসিকিউ গুলো করাবো, শর্ট কোশ্চেন নেক্সট ক্লাস। আচ্ছা, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা প্রতিটি দ্বিগুণ হলো, তার মানে তাহলে আমি কি করবো? শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ। মানে একই টাইপের কোশ্চেন, কিন্তু এখানে ব্যাসার্ধটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, উচ্চতাও চেঞ্জ হচ্ছে, দুটাই চেঞ্জ হচ্ছে, কিন্তু আগেরটাই শুধু উচ্চতা চেঞ্জ হচ্ছে। তবে আগে আবার করবো, মনে করি, আমি এখানে মনে করি মনে করি মনে করি পূর্বে শঙ্কুর মনে করি পূর্বে শঙ্কুর ব্যাসার্ধ ছিল
আর একক, এবং উচ্চতা ছিল এই থেকে। সুতরাং আয়তন কি হবে 1/3 পাই r স্কয়ার ইঞ্চ ঘন একক। বর্তমানে শঙ্কুর ব্যাসার্ধ হবে কত হবে? ডবল হবে ব্যাসার্ধ 2r। এই যে কোশ্চেনে বলা আছে প্রতি ব্যাসার্ধ দ্বিগুণ হয় আর উচ্চতাও দ্বিগুণ হয়, দুটোই দ্বিগুণ হয়। তাহলে উচ্চতাও কত হবে? উচ্চতাও হয়ে যাবে 2r, সরি 2h একক। ঠিক আছে, তাহলে সুতরাং আয়তন হবে সমান প্রথম নিচে করে দিই আয়তনটা, সেটা কত হচ্ছে 1/3 পাই r স্কয়ার। আরটা কত এবার? আরটা আমার 2r, কিন্তু এইচটা কত? সেটা আমার 2h। তাহলে আলটিমেটলি ক্যালকুলেট করলে দেখা যাবে এটা হচ্ছে 8 h বাই 3 পাই r স্কয়ার h। এবার কোশ্চেনের মধ্যে দেখ এখানে লেখা আছে কত গুণ, মানে এখানে পার্সেন্টেজ চাইনি, কত গুণ মানে শুধু ভাগ করতে হবে, মানে আগেরটা এটার মধ্যে কত গুণ আছে। তাহলে এখানে আমি করে দিচ্ছি সাইডে, তাহলে কত গুণ এখান থেকেও দেখতে পাবো আমরা। তাহলে বর্তমানে আয়তন বর্তমানের আয়তন শঙ্কুর আয়তন, ভুল বললাম, বর্তমানে শঙ্কুর আয়তন ভাগ পূর্বের শঙ্কুর আয়তন। বর্তমানে আয়তন কত? 8/3 পাই r স্কয়ার ইঞ্চ, পূর্বেরটা হচ্ছে 1/3 পাই r স্কয়ার ইঞ্চ। দুটোকে ভাগ করলে কত হচ্ছে 8। তার মানে অ্যান্সারটা হচ্ছে কগুণ হয়েছে? বর্তমানের তুলনায় পূর্বের তুলনায় বর্তমানটা কত গুণ? 8 গুণ। ঠিক আছে, তার মানে অ্যান্সার হচ্ছে আমার এইটা। বোঝা গেল? এখানে একটু ঘন একক লিখতে হবে। বোঝা গেছে না বলবো?
একটা আছে লাস্ট আজকের অঙ্ক, এইটা কি বলছে, লম্ববৃত্তাকার শঙ্কু ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে, বলছে সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কোনটা হবে। কারণ আমরা জানি যে সমগ্র তলের ক্ষেত্রফলের এমনি যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে পাই ভূমিতলের ক্ষেত্রফল সমগ্র তল মানে কোনটা, মানে হচ্ছে এই যদি একটা শঙ্কু হয়, এখান থেকে যদি আমি শঙ্কুটা টানি তাহলে যেটা পার্শ্বতল মানে পাই আর এল, নর্মাল ফর্মুলা যেটা পাই আর এল, আরটা কি এখানে ব্যাসার্ধ, আর এমনি হচ্ছে ভূমির ক্ষেত্রফল সেটা হচ্ছে পাই আর স্কয়ার। এই দুটো যোগ করলে আমরা সমগ্র তলটা পাই, তার মানে অ্যাকচুয়াল সমগ্র তলটা হচ্ছে পাই আর এল প্লাস পাই আর স্কয়ার। তার মানে হচ্ছে পাই আর কমন নিলে এল প্লাস আর। কিন্তু এখানে সেটা হবে না, কেন, কারণ এখানে আটটা আর নয়, এখানে আটটা কত, এখানে আটটা হচ্ছে আমার আর বাই টু, তাহলে এখানে অনেক কিছু চেঞ্জ হবে। তাহলে এখানে এখানে আমার ফর্মুলাতে পার্শ্বতলের ক্ষেত্রফলটা এখানে আমার কি আসবে, ক্ষেত্র হবে পাই, আটটা কত এখানে আমার, আটটা হচ্ছে আর বাই টু, এল এলটা কত, এলটা আমার টুয়েলভ, টু আর বলেছে টুয়েলভ, তাহলে এখানেও আমার চেঞ্জ হলো অনেক কিছু। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসবে, টু টু কাটবে, এই টু আর এই টু কাটবে, তাহলে এটা হবে আমার পাই আর এল হয়ে গেল। আচ্ছা ব্যাসার্ধ এখানেও তাহলে ভূমির ক্ষেত্রফলটাও চেঞ্জ হবে, কেন, ভূমির ক্ষেত্রফলটা হচ্ছে পাই, এখানটা ফর্মুলাতে শুধু আর হয়, আমার এখানে আর বাই টু আছে, তাহলে আর বাই টু এর হোল স্কয়ার, তাহলে অ্যাকচুয়ালি এটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে পাই আর স্কয়ার বাই ফোর। এবার তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, এই দুটোর প্লাস এটা এটার প্লাস, তার মানে হচ্ছে পাই আর এল প্লাস পাই আর স্কয়ার বাই ফোর। ঠিক আছে, তাহলে আমি কমন নিই, কারণ আমাকে এই উপরে চারটের সঙ্গে কোনোটার সঙ্গে মেলাতে হবে, তাহলে কমন যদি আমি নিই তাহলে দেখতেই পাচ্ছি পাই কমন নেওয়া যাচ্ছে, আর কমন নেওয়া যাচ্ছে, তাহলে পড়ে রইল এল প্লাস আর বাই ফোর। এবার এর পাশে তো বর্গ একক হবে যেহেতু ক্ষেত্রফল, ঠিক আছে, এগুলো সবগুলি বর্গ একক হওয়ার কথা, আমি লিখিনি, কিন্তু একক তো বর্গ একক হবে সব ক্ষেত্রফল যেহেতু, এখানেও বর্গ একক হবে। তাহলে এটা আমার অ্যান্সার হচ্ছে বি। দেখ বোঝা গেল কি না, ওকে বোঝা গেছে। তাহলে এমসিকিউ কমপ্লিট হয়ে গেল, শঙ্কু শঙ্কুর এমসিকিউ এতটাই কমপ্লিট হয়। পরের দিন শর্ট কোশ্চেন, ঠিক আছে।